মরা তো লাগবে, আজরাইল আসবেই। আজরাইল কেমন হয় জানি না, মৃত্যুটা কেমন হবে। এত এত আপন, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আহারে, কেউ আমাকে ধরেও রাখতে পারবে না, বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এত আপন মানুষ। আমার চাচি গত সপ্তাহে মারা গেলেন, পরদিন আপন মামাও মারা গেলেন। বৃষ্টি এলাকায় কবর দেওয়ার জায়গা নাই, পানি উঠে যায়। বাক্স বানাইয়া মাটির উপরে আলাদা বালি দিয়া ঢেকে রাখছে, কবর বানাইয়া দিছে। আহারে, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করলাম, আমার চাচতো ভাই বোনগুলোকে এই চাচি কত কষ্ট করে হাতে করে মানুষ বানাইলে। তার লাশের খাটিয়াটা ঢাকবার জন্য নতুন চাদরও ওরা নামায় না, নষ্ট হয়ে যাবে। আহারে জীবন, কোন দাম তোমার আমার নাই। এই দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না, সব স্বার্থের পিছনে দৌড়ায়। এখন মারা যাব, কেউ জিজ্ঞেস করবে না, নিজের আমল নিয়ে নিজের যাওয়া লাগবে। ওই কবরে আমাকে রাখবে, ওখানে কি হয় কিচ্ছু জানি না। অন্ধকার কবরে একা কেমনে থাকবো। আজকে মা আমার জন্য পাগল, বাবা আমার জন্য পাগল, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার জন্য পাগল। কিন্তু একটা বার চিন্তা করো, এখন মারা গেলে এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। গত ইজতেমায় একটা মুরাকাবা দিয়েছিলাম, আজকে আর একটা মুরাকাবা দিয়ে দিই। তুমি যখন ঘরে ঘুমাইবা, রাত হয়ে গেছে, আজকেই গিয়া তুমি এই মুরাকাবাটা করবা। ওরে ভাই, চিন্তা করবা, বাতি বন্ধ, কোনো আওয়াজ নাই, অন্যদিকে কোনো ধ্যান নাই। অন্যদিকে ধ্যান এলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বারবারে পড়বা। ইবলিস চাইবে তোমার ধ্যান সরায় দিতে, যাতে ধ্যান না করতে পারো। ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে বসো, ওযু করে কিবলামুখী হয়ে বসো। এবার চিন্তা করো, আমি ছোট্ট একটা শিশু, আমার কোনো পরিচয় নাই। আমি মায়ের গর্ভে যখন ছিলাম, মা হোঁচট খাইয়া পড়ে গেলে আমি মইরা যাইতে পারতাম। আমাকে আল্লাহ এমন একটা সুরাক দিয়ে দুনিয়াতে আনছে, সম্ভব না, সম্ভব না, আল্লাহর দ্বারা সম্ভব। আমি ছোট্ট শিশু, মা কত আদর করলেন, বাবা কত আদর করলেন। শীতের রাতে প্রস্রাব পায়খানা করলে আমার মা ভিজায় শুয়ে আমাকে বুকে শুকনায় ঘুম পড়াইছেন। আরে আমি কে? আমার দাঁত ছিল না, হাত দিয়ে একটা জিনিস ধরে আমি খাইতে পারতাম না। আমার মা আমাকে খাওয়াইলে আমি খাইতাম, না খাওয়াইলে খাইতে পারতাম না। এই দুনিয়ার মানুষ তো আমাকে বড় করতে পারে নাই, পারবেও না। দুনিয়ার কেউ আমাকে সৃষ্টিও করে নাই। এরপরে খোঁজো, কে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের গর্ভে রক্ত জমাট বানাইলেন, এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর পা, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা, আমার আকল দিলেন। আমি দুনিয়াতে আইলাম, হাত দিয়া কিছু ধরতে পারি না, আমি পা দিয়া চলতে পারি না। আমাকে কে হাঁটার শক্তি দিয়েছেন? কে হাত দিয়া ধরার শক্তি দিয়েছেন? আমার মুখের মধ্যে কে দাঁত উঠাইয়া আমাকে কে খাবার মতো শক্তি দিলেন? আমার জিহ্বায় কে স্বাদ দিয়া দিছেন? আমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, জ্ঞান বুদ্ধি আইলো আমার জবানে, কে
ভাষা দিছেন। এইভাবে চিন্তা করতে 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 দেখো তোমার ভিতরে এই চাহিদা আছে কিনা, আমাকে কে বানাইছে, তারে আমার দরকার, তাকে একটু দরকার। আমার মা একটা কুমড়ার আটি ঘরের পিরার পাশে রোপণ কইরা রাখছে, 2 দিন পর সবুজ 2টা পাতা উঠছে, এর মধ্য থেকে আবার পাতা উঠছে, উঠতে উঠতে একটা লতা হয়ে গেছে। ওই পাতার গোড়া দিয়া ফুল বাইর হয়, ফুলের গোড়া দিয়া কুমড়া বাইর হয়। মাটি করলে দেখা যাবে নিচেও শিকড় নাই, মাটির উপরে ভাগে একেবারে চিকন চিকন কিছু শিকড়। লতাটা বেশ শাখা প্রশাখা অনেক জায়গা জোড়ায়া দখল করে নিল। লতাটা টুকরা টুকরা করে কাটো, একটা আটিও পাবা না, কুমড়াও পাবা না, মাটির নিচে মেশিনও পাবা না। এই চিকন লতা দিয়ে এত বিশাল বিশাল কুমড়া কে বানাইল? কুমড়া এক স্বাদ, কুমড়ার সিলকায় আর এক স্বাদ, আটির মধ্যে আর এক মজা, শাকের মধ্যে আর এক মজা, ডাটার মধ্যে আর এক মজা। ফুল এটা যদি চিংড়ি মাছ দিয়া ভাজো আর এক মজা। কে বানাইলো, কে বানাইলো? একটা গাছ অস্তিত্বহীন থেকে এত সুন্দর ছায়াদার কে বানাইলো, কে বানাইলো? একটা মাছ পোনা থেকে এত বড় হইল, কে বানাইলো, কে বানাইলো? নদী আর সাগরে জোয়ার ভাটা হয়, হঠাৎ করে পানি ভরে যায়, ঘর বাড়ি ডুবে যায়, আবার পানি একেবারে তলানিতে নেমে গেল। কোথায় গেল পানি, কোথা থেকে এলো? কে এর পিছনে আছে? এত বড় আসমান কে বানাইলো, কে বানাইলো? একটাই মাত্র জিব্বা ইলিশ মাছ দিলে এক ধরনের মজা, আহারে ট্যাংরা মাছ দিলে আর এক ধরনের মজা, চিংড়ি মাছ দিলে আর এক ধরনের মজা, শাকের তরকারি, ঝালের তরকারি, মিষ্টি তরকারি, এক একটা এক এক রকম মজা। কে দিল, কে দিল, কে দিল? দেখো এর পেছনে কাউকে খুঁজতে তোমার মন তৈরি হয় কিনা। আমারে কে বানাইলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে এত সুন্দর কইরা কে বানাইছেন খোঁজা শুরু করছেন। সূর্য উঠতে দেখেন, মনে করছেন এই সূর্য সারা দুনিয়া আলোকিত বানায়, এ বুঝি আমার মালিক। কিন্তু আবার পশ্চিম আকাশে ডুবে যায়, অস্তিত্ব শেষ, বলে না যার অস্তিত্ব নাই এইটা আমার মালিক হইতে পারে না। আবার চাঁদের আলো এত নির্মল, কোনো মরিচিকা নাই, কোনো দাগ নাই, এত সুন্দর আলো, এইটাই বুঝি আমার সৃষ্টিকর্তা না? এটাও তো বিলীন হয়ে যায়। আহা, খুঁজতে খুঁজতে বুঝলেন না এরা কেউ না, বরং এদেরকে যিনি বানাইছেন তিনি আমার মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো। আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, এত ভালোবাসলাম, এত সুবিধা দিলাম,
এরপরেও আল্লাহর সঙ্গে কিভাবে নেমো খারামি করো, নেয়ামতের ক্ষেত্রে অকৃতজ্ঞ হও। কে তুমি, কি তোমার পরিচয়? কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের নাম নিশানা ছিল না, কেউ তোমাদের চিনত না, কেউ জানত না, এমনকি তোমার মা বাবাও বলতে পারে নাই তোমার এই অবয়বের এই চেহারার একজন সন্তান দুনিয়া আসবে। দুনিয়ার কোনো গণকও বলতে পারে নাই, দুনিয়ার কোনো গবেষকও বলতে পারে নাই। তুমি ছিলে মৃত, অস্তিত্ব ছিল না। ফাআহয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। শুধু জীবন না, অস্তিত্বহীন থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ আমি আল্লাহ দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ চারটা কসম খাইয়া বলছেন, অবকাঠামোগত দিক থেকে, দেখার দিক থেকে, সূরতের দিক থেকে, চেহারার অবয়বের দিক থেকে সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। কাকে? মানুষকে। শুধু সুন্দর? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানের দিক থেকেও তোমাদের অবস্থান সবার উপরে। এত সম্মান আমি আল্লাহর কাউকে দিই নেই। বাঘ মানুষকে ভয় পায় কেন? বাঘের চেয়ে মানুষের শক্তি বেশি। হাতি মানুষের কথায় উঠবস করে কেন? মানুষের থেকে হাতির শক্তি কম। বিশাল আকারের দুইটা মহিষ জোয়াল লাগাইয়া লাঙল ধরে ল্যাঞ্জা ধরে নাড়া দিলি সে টানতেছে, তুমি লাঙলের কুটি মাটির ভিতরে ঢুকায় দিতেছ, চাষ হয়ে যাচ্ছে, শক্ত মাটিটা ধুলা বানায় ফেলতেছে। এই যে তুমি বলতেছ, চাইতেছ, আর মহিষ এটা করতেছে, ষাঁড় এটা করতেছে, কি কারণে? তার শক্তি তোমার থেকে কম। তাহলে সাপ মানুষকে ভয় পায়, হিংস্র মাছ, হিংস্র প্রাণী এরা মানুষকে ভয় পায়। কি কারণে? মানুষের শক্তি বেশি এজন্যে। আরে কথা বলে না, মানুষের শক্তি বেশি এজন্যে। কি কারণে? সম্মানের কারণে। কি কারণে? সম্মানের কারণে। একটা হাতির সাথে 100 মানুষও শক্তি দিতে পারবে না, কিন্তু সেই হাতি ছোট একটা বাচ্চার কথায় উঠবস করে। দেখবেন যে হাতির পিঠে 12, 14, 16, 15 বছরের একটা কিশোর বসা আছে। ও দোকানের সামনে গেছে, দোকানদারের কাছে হাতি শু বাড়ায় দিছে, দোকানদার 10 টাকা দিছে, হাতি ফালায় দিছে টাকাটা। কেন? কি টাকার নোট চেনে? কথা কয় না। এরপরে 20 টাকার নোট দিছে, হাতি আইনা ওই ছেলের কাছে দিতেছে। এটা হাতি কেন করলো? ওই যে ছেলেটা পিঠে বসা আছে, ওই ছেলে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া হাতির কানের গোড়ায় খোঁচা মারে। এই ট্রেনিংটা হাতিকে দেওয়া আছে। যখন খোঁচা ওই জায়গায় দেয় যে এটা ছাইড়া দিতে হবে, ধরা যাবে না, তখন যত টাকার নোটি দিক ও ধরবে না। এই ছোট এক কিশোরের কথায় হাতি ওঠে, বসে, টাকা ধরে, ছাড়ে। এইটা মানুষের সম্মানের কারণে। বিষাক্ত সাপ মানুষের টের পেলেই দৌড় মারে, পালায়। অথচ সাপ যদি দাঁড়ায়, মানুষ উল্টা দৌড়ায়, কিন্তু সাপ কিন্তু কখনো দাঁড়ায় না। তাহলে সাপ কখন মানুষকে দংশন করে, কামড়ায় কখন? যখন সারতে না পারে, তখন নিজে বাঁচার জন্যে ছোবল দেয়। বাঘ ও মানুষের টের পাইলে ও পালিয়ে যায়, ধরতে আসে না। ক্ষুধা থাকলেও বাঘ মানুষকে সহজে ধরতে আসে না। উপায় যখন না দেখে তখন মানুষকে ধাওয়া করে। মানুষকে আল্লাহ এই পরিমাণ সম্মান দিয়েছেন। কতটা সম্মান! ফিরিস্তারা মানুষকে সালাম করে। কতটা সম্মান!
মানুষ রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতার নিজের যে ডানা আছে পাখা এটা বিছায় দেয় মানুষ যাতে হাঁটতে পারে। কতটা সম্মান! মানুষ যখন নৌকায় চড়ে ও তখন নৌকা সহি সালামতে ওপারে পৌঁছে দেয়। আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম, যাও আমার বান্দাকে সহি সালামতে পৌঁছে দাও। মানুষ গাড়িতে চড়ে, গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয় পাহারা দেয় ফেরেশতা। দেওয়ান আল্লাহ। এত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীর সব কিছুকে আল্লাহ এই মানুষের খেদমতে লাগায়া দিছেন সম্মানের কারণে। আল্লাহ গাছকে বলছেন তোরে বানাইছি মানুষের খেদমতের জন্য। গাছ সারা দিন রাত তসবিহ পড়ে, কিন্তু এই জন্য আল্লাহ ওকে বানান নাই। কথাটা বুঝেন ভালো করে। গাছ সারা দিন রাত কি করে? তসবিহ পড়ে, কিন্তু আল্লাহ ওদেরকে কিসের জন্য বানান নাই? তসবির জন্য বানান নাই। আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য। মাছ সারা দিন রাত আল্লাহর তসবিহ পড়ে, কিন্তু ওদেরকে আল্লাহর তসবির জন্য বানান নাই। ওগুরে বানাইছেন মানুষের খেদমতের জন্য। পাখি, গরু, মহিষ, পশু, এমনকি হাওয়া বাতাস, যা কিছু সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবাই আল্লাহর তসবিহ পড়ে, কিন্তু আল্লাহ ওদের কাউকে তসবির জন্য বানান নাই। বানাইছেন মানুষের খেদমতের জন্য। আর মানুষকে কেন বানাইছেন? তসবির জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখামস ইবাদাত নিস্তে মাকসুদ আযহা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। মানুষ বানাইছেন কেন? বলে না। কার গোলামি? গোলাম কাকে বলে? গোলাম কাকে বলে? গোলাম তাকে বলে মালিক বলবে এইটা করো, গোলাম প্রশ্ন করবে না কেন করব, একে গোলাম বলে। মালিক বলছে এইটা ধরো, গোলাম প্রশ্ন করবে না কেন ধরবো, এটার নাম কি? গোলামি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর সারা পৃথিবী বানাইছি তোমাদের গোলামি করার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আমি আল্লাহর গোলামি করতে করতে আমার হয়ে যাইতে পারো, তাহলে সারা পৃথিবী আমি আল্লাহ তোমার বানাই দেব। গোলামি কিসের মাধ্যমে করব? আল্লাহ যা বলেছেন তা মানার মাধ্যমে, আমল করার মাধ্যমে। একজন গোলামের লাগাম থাকবে আল্লাহর হাতে। কার হাতে? ঘোড়া। ঘোড়া যারা চালায় লাগাম ছাড়া চালাইতে পারে না। ওর মুখের মধ্যে শিকল বা শক্ত রশি দিয়া বাইন্দা লাগাম বানায়। যখন ঘোড়ার মুখে লাগাম লেগেই যায় তখন ঘোড়া কি বলে? যে মালিক আমার যদি দাঁড়াবার শক্তি নাও থাকে, কিন্তু তুমি যদি লাগাম ধরে টান দাও। যুবক বললে আপনি চেনেন আমি কে? জানেন আমার বাবাকে? আমাদের কত পাওয়ার, কত ক্ষমতা। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, যুবক তোমার বাবা চিনি না, তোমাদের পাওয়ার কতটুকু তাও জানি না, তোমাদের ক্ষমতা কতটুকু তাও জানি না, তবে তোমাকে চিনি। যুবক বলল, হুজুর আপনার সঙ্গে এর আগে কখনো তো আমার সঙ্গে দেখা হয় নাই, কেমনে চিনলেন? হুজুর বলেন, বাবা তোমাকে কেমনে চিনি এটা জানতে চাও? বলে জানতে চাই। হুজুর এবার পরিচয় দিতেছেন, যেই পরিচয়টা দিলেন ওই পরিচয় তোমার আমারও পরিচয়। হুজুর বললেন, যুবক ভালো করে শোনো, মুখস্থ করে নাও, অন্তরের মধ্যে গেঁথে নাও। হে যুবক, তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া। পরিচয় আপনার আমার আসল পরিচয়। দুনিয়ার পদ পদবি এটা পরিচয় নয়, এটা স্থায়ী না। পদ এই আছে এই নাই, এই পদ
যে কোনো সময় চলে যেতে পারে। যখন পথ চলে যাবে তখন আপনার আমার কোনো দাম দুনিয়ার মধ্যে নাই। কিন্তু যখন পথ আবার আসবে আবার দাম। টাকা আছে দাম আছে, টাকা নাই দাম নাই। ক্ষমতা আছে সম্মান আছে, ক্ষমতা নাই সম্মান নাই। কিন্তু আল্লাহর দরবারে তুমি যদি সম্মান পাইতে চাও, গোলাম হওয়া লাগবে। গোলাম পরিচয়, গোলাম গোলামি পরিচয়ের মধ্যেই সার্থকতা সফলতা, এর বাইরে কোনো পরিচয় চলবে না। যুবক বলে, হুজুর আমার পরিচয় আপনি কেমনে জানলেন বলেন? হুজুর বললেন, বাবা তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া। আবার যেদিন বিদায় হব আজরাইল আসবে। তুমি যত বড় ধনী হও না কেন, অট্টালিকায় 3 স্টার 5 স্টার 7 স্টারে বসবাস করতে পারো, লিফটে ওঠানামা করো, কিন্তু যেদিন বিদায় হবা সেদিন তোমার বাড়ির বাথরুম পরিষ্কার করা সুইপার, তোমার বাড়ির ঝাড়ুদার, তোমার বাড়ির কামলা কেয়ারটেকার তোমার মাথার নিচের বালিশটাও সরায়া ফেলবে। এত সুন্দর বিছানা জাজিম দিয়া সাজানো, এই বিছানায়ও থাকতে পারবা না। 7 স্টার থেকে নামাইয়া গাছতলায় রাখবে। দামি কাপড় ছাড়া তুমি ব্যবহার করো না। তোমার অনেকগুলো স্যুট আছে পরবার জন্যে, পরিধানের জন্যে, কিন্তু যেদিন বিদায় হব এতটা মূল্যহীন হব, এতটা বেদামি হয়ে যাব। বাজারের সবচেয়ে কম দামি সাদা 3খানা কাপড়। যুবক তোমার আমার জন্ম নাপাক দিয়া বিদায় কম দামি হইয়া বেদামি হইয়া মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াবো, বাথরুমের টাঙ্কির ভূমিকায় কাটাবো। বলো, যার জন্ম নাপাক দিয়া বিদায় বেদামি হইয়া, ওই মানুষটা দুনিয়ায় কোনোদিন অহংকার করতে পারেনি। যুবক হুজুরকে জড়ায় ধরে বলেন, হুজুর মাফ চাই, ক্ষমা চাই, বুঝতে পারি নাই। দুনিয়ার মানুষ যদি নিজের পরিচয় কখনো জানতে পারত, অহংকার করতে পারতো না। অহংকার করা মানুষের সাজে না, অহংকার আল্লাহর চাদর। দুনিয়ার মানুষ অহংকার করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি কে? এত অহংকার তোমার কেন? কি তোমার পরিচয়? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জাওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন
তুই না মানলি কুরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার। না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন। বান্দা, দুনিয়ার কেউ জানতো না, কেউ চিনতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিল। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, সব চাইতে সুন্দর রূপ দিয়া বানাইলাম, সম্মানের দিক থেকেও সবচাইতে বেশি সম্মান দিলাম। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ একটা পরিপূর্ণ জীবন দিলাম, এত সুন্দর জীবন, কোনো অপূর্ণতা রাখি নাই। বান্দা কোনো অভিযোগ করতে পারবা না দুনিয়ায় এই জিনিসটা নাই, যেই জিনিসটা আমার দরকার ছিল। বান্দারে দেখো, একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চাটা যদি ষাঁড় বাছুর হয়, বড় হইয়া মায়ের পিঠের উপরে ওঠে। বাচ্চাটা যদি বক না হয়, ওই বাছুরটা বড় হবার পরে ওর বাবাই ওর পিঠে ওঠে। কিন্তু মানুষের জন্যে আমি আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনা করে দিলাম, যখন তুমি কোনো মেয়েকে বিয়ে করে ফেলো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এই মেয়ের জন্যে সারা পৃথিবীর সব পুরুষ হারাম। পাখির বাসা থাকে গাছের উপরে, বাতাস এলে ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। আর বান্দা, আমি আল্লাহ তোমাদের কত বাসস্থানের সুন্দর ব্যবস্থাপনা করে দিলাম। বৃষ্টি এলেও সমস্যা নাই, ঝড় এলেও সমস্যা নাই, গরমেও সমস্যা নাই, তুফানেও সমস্যা নাই। ওরে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার কোনো প্রাণীর মুখে ভাষা দিই নাই, অনুভূতি শক্তি দিই নাই। দুইটা গরুকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখবা না, দুইটা পাখিকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখবা না, দুইটা মাছকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখবা না। বান্দা, তোমার মুখে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্যে জবানে ভাষা দিয়েছি। যখন তোমার 1-1.5 বছর বয়স হয়ে যায়, এই যে কথা বলা শুরু, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতেই থাকো, বলতেই থাকো, তোমার অনুভূতি প্রকাশ করতেই থাকো। এত নিয়ামত দিছি বান্দা, একবার চিন্তা করো, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের থেকে তোমাকে দুনিয়াতে আনলাম। ওরে বান্দা, তুমি প্রসবের সময় তোমার মা মারা যাওয়ার কথা, কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 44 বা 45%, এর বেশি যন্ত্রণা
যন্ত্রণা সহ্য করতে পারে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 54 থেকে 55। বিজ্ঞানীরাও অবাক, এই অবস্থায় কোনো মা বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি তোর মাকে বাঁচায় রাখলাম কেন জানো? তোর খেদমতের জন্য তোর মায়ের চাইতে ভালো খাদেম আর পাবি না। ওরে বান্দা, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস, গরম লাগলেও কাঁদিস, মশায় কামড়াইলেও কেঁদে ফেলিস। তোর ভাই বোন জানে না কখন কিসের জন্যে কাঁদ। তোর খালা জানে না, মামা জানে না, ফুফু জানে না, চাচা জানে না, এমনকি তোর বাবাও জানে না। কিন্তু যখনই তুই কান্না শুরু করো, তোর মা বলতে পারে কেন কাঁদ। বান্দা, এইটা তোর মায়ের কারামতি নয়। আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। তুই যখন ব্যথা পাইয়া কাঁদিস, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। ক্ষুধা লাগলে কাঁদলে তোর মায়ের সেন্সরে ধরা পড়ে, সাথে সাথে তোকে খাবার দেয়। কাঁদলেও তোর মায়ের সেন্সরে ধরা পড়ে, ফ্যানটা ছেড়ে দেয়। ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম, বান্দারে আস্তে আস্তে তোর হাড্ডি শক্ত বানাইলাম, খাবারের শক্তি দিলাম, আস্তে আস্তে বাড়তে থাকলি, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, তোকে আমি প্রাপ্ত বয়স্ক বানায় দিলাম। এখন দুনিয়ার সব চেনো, সব জানো, কিন্তু বড় হইয়াই আমি আল্লাহকে ভুলে গেলি। আমি আল্লাহর এত নেয়ামত বক্ষণ করিস, কিন্তু আমি আল্লাহকে চিনিস না। বান্দারে, সারাদিন ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম তোর বিশ্রামের জন্যে, তুই ঘুমাইয়া যাস, কিন্তু আমি আল্লাহ আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহকে ঘুমেও ধরে না, এমনকি তন্দ্রায়ও ধরতে পারে না। কারণ কি জানিস? আমি যদি ঘুমাইয়া যাইতাম আর যদি গভীর রাতে উঠে তুই আমাকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ যদি ঘুমায় থাকতাম, তোর ডাকে কে সাড়া দিত বল? কিন্তু বান্দা, আমি আল্লাহ তোকে ফজরে ডাকি পাই না, জোহরে ডাকি পাই না, আসর মাগরিব ইশায় ডাকি পাই না, জিকিরে ডাকি পাই না, দরুদে ডাকি পাই না, ইস্তেগফারে ডাকি পাই না, চরমনায় ডাকি পাই না, ইস্তেমায় ডাকি পাই না, রমজানের সারিতে ডাকি পাই না। বান্দারে, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে তোকে ডাকি, আয় আয় বান্দা আয়। তোর মাঝে কত দুঃখ আছে, দুনিয়ার কাউকে বলে লাভ নাই। আমি আল্লাহকে বললেই আমি তোর সমাধান করে দেব। কিন্তু বান্দা, তুই অহংকারের মধ্যে কাটায় দিলি। তুই তো জানিস না, সুম্মা ইউমিতুকুম, আবার তোর মরা লাগবে। ওই মরার জিন্দগিটা বড় কঠিন। কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামী দুই ভাগে টেনে টেনে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীগুলোরে টেনে হেসে যখন জাহান্নামের দরজায় নেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে। জাহান্নামের গেটে দাঁড়ানো ফেরেশতারা জাহান্নামীদের দিকে বলবেন, ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোদের কাছে কি এই নিয়ামতের কথা বলা হয় নাই? জাহান্নামের কথা বলা হয় নাই? তোদের কাছে কি নবী রাসূল পৌঁছে নাই? তোদের কাছে কি কোরআন কিতাব পৌঁছে নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোদেরকে কি বলা হয় নাই আজকের এই কঠিন দিনের সঙ্গে সাক্ষাৎ হবে, এই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে? সবাই বলবে বালা, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, কিন্তু আমরা মানি নাই, আমরা অকৃতজ্ঞ ছিলাম, আমরা কাফের ছিলাম, অস্বীকৃতি জানাইছি। যারা দাওয়াত নিয়ে আসে তাদেরকে তাচ্ছিল্য করছি, তাদেরকে গালাগালি করছি। তাদেরকে বলা হবে ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। যা যা জাহান্নামে যা,
এই জায়গায় গেলে আর বাইর হইতে পারবি না। অহংকারী আর মুতাকাব্বিরিন যারা আছে, যারা তিরস্কার করে, যারা দ্বীনকে তিরস্কার করে, আলেমদের তিরস্কার করে, ইসলামকে তিরস্কার করে, অহংকার দেখায় ইবাদত করে না, ইবাদত না করাটাই একটা অহংকারের প্রকার। তোদের জন্য এই কঠিন জায়গাই হলো উপযুক্ত। আল্লাহ বলেন, বান্দা মরা লাগবে, একবার চিন্তা কর, চক্ষু বন্ধ করে চিন্তা কর, আজরাইল তো আসবেই। কেমন হবে আজরাইল? মরা তো লাগবেই, এখনো মারা যাইতে পারি, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। হাঁটা অবস্থায় চলে আসতে পারে, ঘুমের অবস্থায় চলে আসতে পারে, খাওয়া অবস্থায় চলে আসতে পারে, গল্প আড্ডা অবস্থায় চলে আসতে পারে, গোসল অবস্থায় চলে আসতে পারে। আহারে আজরাইল যখন আসবে, আজরাইল কেমন হবে? আমাকে যে নিয়ে যাবে, আমার আশেপাশে কত মানুষ মারা যায়, ওই আজরাইল কেমন জানি না, জান কবজ কেমন জানি না, ওই কবরে যাওয়া লাগবে। একবারও মন থেকে যদি একটু অনুধাবন করতাম, একটু নিরিবিলি বসে বসে, অন্ধকারে বসে বসে, বাতি বন্ধ করে একটু যদি চিন্তা করতাম, আল্লাহকে হাজির নাজির জেনে, মরা তো লাগবে, আজরাইল আসবেই। আজরাইল কেমন হয় জানি না, মৃত্যুটা কেমন হবে? এত এত আপন, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আহারে কেউ আমাকে ধরেও রাখতে পারবে না, বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এত আপন মানুষ। আমার চাচি গত সপ্তাহে মারা গেলেন, পরদিন আপন মামাও মারা গেলেন। বৃষ্টি এলাকায় কবর দেওয়ার জায়গা নাই, পানি উঠে যায়, বাক্স বানাইয়া মাটির উপরে আলাদা বালি দিয়া ঢেকে রাখছে, কবর বানাইয়া দিছে। আহারে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করলাম, আমার চাচতো ভাই বোনগুলোকে এই চাচি কত কষ্ট করে হাতে করে মানুষ বানাইলে, তার লাশের খাটিয়াটা ঢাকবার জন্য নতুন চাদরও ওরা নামায় না, নষ্ট হয়ে যাবে। আহারে জীবন, কোন দাম তোমার আমার নাই। এই দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না, সব স্বার্থের পিছনে দৌড়ায়। এখন মারা যাব, কেউ জিজ্ঞেস করবে না, নিজের আমল নিয়ে নিজের যাওয়া লাগবে। ওই কবরে আমাকে রাখবে, ওখানে কি হয় কিচ্ছু জানি না। অন্ধকার কবরে একা কেমনে থাকবো? আজকে মা আমার জন্যে পাগল, বাবা আমার জন্যে পাগল, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার জন্যে পাগল। কিন্তু একটা বার চিন্তা করো, এখন মারা গেলে এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। গত ইজতেমায় একটা মুরাকাবা দিয়েছিলাম, আজকে আর একটা মুরাকাবা দিয়ে দিই। তুমি যখন ঘরে ঘুমাইবা, রাত হয়ে গেছে, আজকেই গিয়া তুমি এই মুরাকাবাটা করবা। ওরে ভাই চিন্তা করবা, বাতি বন্ধ, কোনো আওয়াজ নাই, অন্যদিকে কোনো ধ্যান নাই। অন্যদিকে ধ্যান এলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বারবারে পড়বা। ইবলিস চাইবে তোমার ধ্যান সরায় দিতে, যাতে ধ্যান না করতে পারো। ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে বসো, ওযু করে কিবলামুখী হয়ে বসো। এবার চিন্তা করো, আমি ছোট্ট একটা শিশু, আমার কোনো পরিচয় নাই। আমি মায়ের গর্ভে যখন ছিলাম, মা হোঁচট খাইয়া পড়ে গেলে আমি মইরা যাইতে পারতাম। আমাকে আল্লাহ এমন একটা সূরত দিয়ে দুনিয়াতে আনছে, সম্ভব না, সম্ভব না, আল্লাহর দ্বারা সম্ভব।
আমি ছোট্ট শিশু, মা কত আদর করলেন, বাবা কত আদর করলেন। শীতের রাতে প্রসাব পায়খানা করলে আমার মা ভিজায় শুয়ে আমাকে বুকে শুকনায় ঘুম পড়াইছেন। আরে আমি কে? আমার দাঁত ছিল না, হাত দিয়ে একটা জিনিস ধরে আমি খাইতে পারতাম না। আমার মা আমাকে খাওয়াইলে আমি খাইতাম, না খাওয়াইলে খাইতে পারতাম না। এই দুনিয়ার মানুষ তো আমাকে বড় করতে পারে নাই, পারবেও না। দুনিয়ার কেউ আমাকে সৃষ্টিও করে নাই। এরপরে খোঁজো কে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের গর্ভে রক্ত জমাট বানাইলেন, এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর পায়, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা আমার আকল দিলেন। আমি দুনিয়াতে আইলাম হাত দিয়া কিছু ধরতে পারি না, আমি পা দিয়া চলতে পারি না। আমাকে কে হাঁটার শক্তি দিয়েছেন? কে হাত দিয়া ধরার শক্তি দিয়েছেন? আমার মুখের মধ্যে কে দাঁত উঠাইয়া আমাকে কে খাবার মতো শক্তি দিলেন? আমার জিহ্বায় কে স্বাদ দিয়া দিছেন? আমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, জ্ঞান বুদ্ধি আইলো আমার জবানে কে ভাষা দিছেন? এইভাবে চিন্তা করতে 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 দেখো তোমার ভিতরে এই চাহিদা আছে কিনা। আমাকে কে বানাইছে? তারে আমার দরকার, তাকে একটু দরকার। আমার মা একটা কুমড়ার আটি ঘরের পিরার পাশে রোপণ কইরা রাখছে। 2 দিন পর সবুজ 2টা পাতা উঠছে, এর মধ্য থেকে আবার পাতা উঠছে, উঠতে উঠতে একটা লতা হয়ে গেছে। ওই পাতার গোড়া দিয়া ফুল বাইর হয়, ফুলের গোড়া দিয়া কুমড়া বাইর হয়। মাটি করলে দেখা যাবে নিচেও শিকড় নাই, মাটির উপরে ভাগে একবারে চিকন চিকন কিছু শিকড়। লতাটা বেশ শাখা প্রশাখা অনেক জায়গা জোড়ায়া দখল করে নিল। লতাটা টুকরা টুকরা করে কাটো, একটা আটিও পাবা না, কুমড়াও পাবা না, মাটির নিচে মেশিনও পাবা না। এই চিকন লতা দিয়ে এত বিশাল বিশাল কুমড়া কে বানাইল? কুমড়া এক স্বাদ, কুমড়ার সিলকায় আর এক স্বাদ, আটির মধ্যে আর এক মজা, শাকের মধ্যে আর এক মজা, ডাটার মধ্যে আর এক মজা। ফুল এটা যদি চিংড়ি মাছ দিয়া ভাজো আর এক মজা। কে বানাইলো? কে বানাইলো? একটা গাছ অস্তিত্বহীন থেকে এত সুন্দর ছায়াদার কে বানাইলো? কে বানাইলো? একটা মাছ পোনা থেকে এত বড় হইলো কে বানাইলো? কে বানাইলো? নদী আর সাগরে জোয়ার ভাটা হয়, হঠাৎ করে পানি ভরে যায়, ঘর বাড়ি ডুবে যায়, আবার পানি একেবারে তলানিতে নেমে গেল। কোথায় গেল পানি? কোথা থেকে এলো? কে এর পিছনে আছে? এত বড় আসমান কে বানাইলো? কে বানাইলো? একটাই মাত্র জিহ্বা ইলিশ মাছ দিলে এক ধরনের মজা, আহারে ট্যাংরা মাছ দিলে আর এক ধরনের মজা, চিংড়ি মাছ দিলে আর এক ধরনের মজা, শাকের তরকারি, ঝালের তরকারি, মিষ্টি তরকারি, এক একটা এক এক রকম মজা। কে দিল? কে দিল? কে দিল? দেখো এর পেছনে কাউকে খুঁজতে তোমার মন তৈরি হয় কিনা। আমারে কে বানাইলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে এত সুন্দর করে কে বানাইছেন খোঁজা শুরু করছেন। সূর্য উঠতে দেখেন, মনে করছেন এই সূর্য সারা দুনিয়া আলোকিত বানায়, এ বুঝি আমার মালিক। কিন্তু আবার পশ্চিম আকাশে ডুবে যায়, অস্তিত্ব শেষ। বলে না, যার অস্তিত্ব নাই এইটা আমার মালিক হইতে পারে না। আবার চাঁদের আলো এত নির্মল, কোনো মরিচিকা নাই, কোনো দাগ নাই, এত সুন্দর আলো, এইটাই বুঝি আমার সৃষ্টিকর্তা না? এটাও তো বিলীন হয়ে যায়। আহা, খুঁজতে খুঁজতে বুঝলেন না এরা কেউ না, বরং এদেরকে যিনি বানাইছেন তিনি আমার মালিক। কে তিনি?
জোরে জোরে বলো কে তীরে। আজকে মুরাকাবা করে আল্লাহকে খুঁজবা। আল্লাহকে, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এবার আল্লাহকে খোঁজো, আল্লাহকে। এই দুনিয়ার কাউকে আপন বানায় লাভ নাই। সবাই ঠকায়, বিশ্বাস করো ভাই। দুনিয়ায় যার কাছে যাবা সবাই ঠকবা, সবাই ঠকাবে। একটা জায়গা আছে যিনি কখনো ঠকান না, নিরাশ করেন না। ওই জায়গাটা আমার মাওলার দরবার, ওই জায়গাটা আমার মাওলার রহমতের দরজা। ওই দরজাটা ভালো করে আঁকড়ে ধরো, ঠকবা না, ঠকবা না। আমার আল্লাহকে, এবার আল্লাহকে চেনো। আবার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। একমাত্র আমি আদরের বান্দা। ওই আল্লাহকে আমি দুনিয়ায় মা বাবাকেও যদি বারবার ডাকি তারা বিরক্ত হয়ে যান, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে বেশি বেশি ডাক, বেশি বেশি ডাক। আমি আল্লাহকে যত ডাকবি আমি আল্লাহ তত খুশি। আল্লাহ কই? আল্লাহ বলেন বান্দা তোর একদম কাছে, দূরে যাওয়া লাগবে না, খালি ডাক দিয়ে দেখ। একবার যদি অন্তর লাগাই আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহ চুপ থাকার মতো তোর বন্ধু না। ডাকবি আর জবাব দেব, এ বান্দা কেন ডাকিস? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। ওই আল্লাহর সাথে আর নাফরমানি করব না। ওই আল্লাহ যা বলছেন, আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর প্রতি কোনো ভয় নাই, আল্লাহকে ভয় করবা না। আল্লাহকে শুধু ভালোবাসবা, আল্লাহ ভয়ের পাত্র নন। আল্লাহকে শুধু ভালোবাসো, 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 ভালোবাসো। আল্লাহর ভালোবাসা দিয়ে অন্তরটাকে ভরে ফেলো। আহারে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দরজায় এসে মুসাফির ডাক দিছেন, আল্লাহ কারীম। দৌড়াইয়া বাইরেছি, কে তুমি? আবার আল্লাহর নাম নিলা। আহারে আর একবার ডাক দাও। বলে ডাক দিলে কি দিবা? কয় আমার সম্পদের অর্ধেক। আবার ডাক দিছে, আল্লাহু কারীম। বলে ভাই আর একবার ডাকো। বলে এবার কি দিবা? কয় বাকি অর্ধেক দিব। আবার ডাকছে, আল্লাহু কারীম। পয়গম্বর বলে ভাই আর একবার ডাক দাও। বলে আর কি দিবা? তোমার তো কিছু নাই। বলে আমি আজীবন তোমার গোলাম খাটব। আবার ডাক দিছে, আল্লাহু কারীম। পয়গম্বর বলে আবার ডাক দাও। বলে কি দিবা? আবার দেওয়ার আর কিছু না।
আপনি বসেন, যতবার আপনার আল্লাহর নাম শুনতে মনে চায় আমি আপনাকে আল্লাহর নাম শুনাইয়া যাই। আমি দুনিয়ার মানুষ না, সম্পদ নেব না, আমি ফেরেশতা। আল্লাহর ডাকে অন্তরে মজা বাড়াও রে ভাই। জিকির এটা বাড়াইয়া দাও, জিকির বাড়াইয়া দাও। মনে করো জীবন এটা আমার অবিচ্ছেদ্য অংশ, আল্লাহর জিকিরে মায়া লাগাও। এই জিকির এত বেশি পরিমাণে করবা যতক্ষণে তুমি আল্লাহর কাছে কবুলের দরজায় না পৌঁছাইবা। আল্লাহর জিকিরের চাইতে স্বাদ এত বেশি আর দুনিয়ায় কিছুর মধ্যে নাই। এজন্য তুমি জাকির হয়ে যাও। তোমার নিঃশ্বাসে আল্লাহর জিকির, তোমার কাজের মধ্যে আল্লাহর জিকির, তোমার অন্তরে থাকবে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা। আল্লাহকে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহকে ভালোবাসবা, ভালোবাসবা, ভালোবাসবা। আল্লাহর সঙ্গে সম্পর্ক করবা, কাজ করো, চিন্তা করো আমার আল্লাহ খুশি না বেজার। যদি দেখো আমি আল্লাহ, আমার আল্লাহ বেজার, ওই কাজের ধারে কাছেও যাইবা না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।